তাআলা আবার জানিয়ে দিলেন, উদখুলু, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। পরবর্তীতে প্রশ্ন ছুড়ে দিলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? এই সকল আয়াতের জিস্ট হচ্ছে, একটা মানুষ যদি পরিপূর্ণ মানুষ হতে চায়, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল জায়গায় সে যখন পারফেক্ট হবে, তখনই হবে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম। আমরা ইসলামটাকে নানান ভাগে বিভক্ত করেছি। আমরা অনেকে ব্যক্তিগত সূরত ধারণ করেছি মানুষের চোখকে ধোঁকা দেওয়ার জন্য। আমরা সূরত এবং সিরত এই দুইটার সমন্বয় ঘটাতে পারিনি, যার পরিপূর্ণতা দেওয়ার জন্য ১৫০০ বছর আগে নবীজি এসেছিলেন। আমরা নবীর হাদিস অনুযায়ী দাবি করি, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিন্তু আমরা ওয়ারিস দুই ধরনের ভিতরে আমরা দ্বিতীয় প্রকারে পড়ে গেছি। ওয়ারিস দুই ধরনের, এক ধরনের হলো সু, আরেকটা হলো কু। আমরা হয়ে গেছি কু ওয়ারিস, কারণ সুরত আছে, আমাদের মাঝে সিরতের ঘাটতি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আমি শুরুতেই বলেছি, পরিপূর্ণ মানুষ হতে গেলে তার জীবনের যতগুলো দিক আছে সবগুলো দিককে ইসলামী রঙে রাঙিয়ে নেওয়া, তাহলেই সে পরিপূর্ণ মানুষ। আমাদের দেশে, গোটা বিশ্বে এই একটা সমস্যা ছিল খুব বেশি, যেটা আমরা অর্থনৈতিকভাবে ইসলামী চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে পারিনি। শুরুতেই ইসলামী ব্যাংকের যে একেবারে প্রাচীন ইতিহাস, সেটা শুরু হয়েছে মিশরে ১৯৬০ সালে। মিড গ্রামার লোকাল সেভিংস ব্যাংক নামে একটা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের ধারা চালু হয়েছিল। পরবর্তীতে পিলগ্রিম সেভিং কর্পোরেশন মালয়েশিয়া ১৯৬০ সালে শুরু করে। নাসের সোশ্যাল ব্যাংক মিশর ১৯৭১ সালে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি জেদ্দা ১৯৭৫ সালে, ইসলামী ব্যাংক দুবাই ১৯৭৫ সালে, ফয়সাল ইসলামী ব্যাংক সুদান ১৯৭৯ সালে, বাহরাইন ইসলামী ব্যাংক ১৯৭৭ সালে, ব্যাংক ইসলামী মালয়েশিয়া ১৯৮৩ সালে। আমার ৯২ জনের, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, ৫৬,০০০ বর্গ মাইলে, যে দেশে মানুষগুলো এশার নামাজ পড়ে ঘুমোতে যায় দুরুদ পড়তে পড়তে, যে মানুষগুলোর ঘুম ভাঙ্গে পাখির ডাকে নয়, আজানের সুমধুর শব্দে, সেই দেশে ১৮ কোটি মুসলমানের দেশে, যদিও তখন সংখ্যায় কম ছিল, ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে ১৯৮৩ সালে। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতার মসনদে যখন আসীন হলো, ২০০ বছর শাসন এবং শোষণ চালিয়ে গেল পুরো মাত্রায়। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ